হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আজকে আমি ছায়া বই থেকে ধারগত ধারকের চ্যাপ্টারের সেট 1-এর 17 থেকে 30 করাবো, যে টপিকটার নাম হলো ধারকের সমবায়। আশা করি তোমরা ধারকের সমবায় সম্বন্ধে ডিটেলসে জানো। তাও আমি অবশ্যই একটু থিওরিটা বলে দিয়ে অঙ্কগুলো করাবো, সেটা আলাদা কথা, কিন্তু আমি আশা রাখবো তোমরা ডিটেলস পুরো জানো। আর যদি না জেনে থাকো তাহলে ডেসক্রিপশনে ইলেকট্রোস্ট্যাটিক্স নামক যে ইউনিটটি দেওয়া আছে তাতে ক্লিক করো। সমস্ত মানে ওই ইলেকট্রোস্ট্যাটিক্সের যে 4টা চ্যাপ্টার, সেই 4টে চ্যাপ্টারকে খুব সুন্দর করে পরপর দেওয়া আছে। সমস্ত থিওরি রয়েছে, সমস্ত নিউমেরিক্যালসগুলো রয়েছে, যেগুলো চলছে সেগুলো ওই প্লেলিস্টে অ্যাড হচ্ছে। এবং সেখানে যে থিওরিগুলো রয়েছে তার মধ্যে স্পেশালিটি হলো সেই থিওরিগুলো এনসিইআরটি আর ছায়ার যে বইটা, দুটো মিক্স করে করা আছে। একটু ইংলিশে করা আছে, কিন্তু আমি তো পড়িয়েছি বাংলাতে, ইংলিশে লেখা আছে। একবার যদি দেখে নাও তোমার বোর্ডের সাথে নিটটা কিন্তু কভার হয়ে যাবে। যে কোনো, কারণ আফটার দ্যাট তুমি এইচএস দেওয়ার পর তোমাকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামেই বসতে হবে। সে নিট বলো, জেই বলো, সিইউটি বলো, মানে কলেজ পাওয়ার জন্য তো তোমাকে সেই কম্পিটিটিভ এক্সামেই বসতে হচ্ছে। তার জন্য তোমার এই থিওরিগুলো, যেটা এনসিইআরটির তোমার এইচএস মিলে করা আছে, এটা তোমার দেখা অবশ্যই দরকার। ঠিক আছে, আমার নর্মাল থিওরি শুধু ছায়া বইয়ের থিওরি করা আছে, পুরোনো প্লেলিস্টগুলো ঘাটলে পাবে। কিন্তু যেটা মেন কথা হলো, নতুন করে যে থিওরিগুলো করাচ্ছি, যেটা তোমার এনসিইআরটি আর ছায়া মিলে, সেটা তুমি যদি দেখো তোমার কিন্তু কনসেপ্ট ডেভেলপ হয়ে যাবে। তুমি কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে। আফটার এইচএস তুমি কিন্তু কলেজ পেয়ে যাবে। সে ইঞ্জিনিয়ারিং কলেজ বলো, নিটের মেডিকেল কলেজ বলো, অনার্স কলেজ বলো, যে কোনো কলেজ বলো, তোমার কিন্তু লাগবে। কম্পিটিটিভে যেতে হবে কিন্তু রেজাল্টের পর, ঠিক আছে? তার জন্য তুমি এই থিওরিগুলো দেখো এবং তারপরে এই প্রবলেমগুলো দেখো। প্রবলেমগুলো দেখার আর কোনো মানে থাকবে না, তুমি নিজেই সব প্রবলেম সলভ করতে পারবে। তাছাড়াও একটা কথা বলার, যে এই প্রবলেমগুলো করার সময় অবশ্যই টুকবে না, খালি দয়া করে ভাই প্লিজ বুঝবে তারপরে করবে, ঠিক আছে? নিজে আগে করার চেষ্টা করবে, আগে কনসেপ্ট করে নেবে, করে নিয়ে বুঝে করার চেষ্টা করবে। হ্যাঁ, খালি টুকে নেবে না, কোনো লাভ হবে না, ঠিক আছে? আগে নিজে করবে, পজ করে তারপরে আমারটা দেখবে যে আমি কীভাবে করলাম, যদি না পারো। ওকে, চলো। তো প্রথমে আমরা একটু থিওরিটা সম্বন্ধে আরেকবার একটু বলে দিই, ফর্মুলা টাইপ করে। মেন থিওরি পড়তে গেলে ডেসক্রিপশনে যাও। এই ধারকের সমবায় নিয়ে আমার ডেসক্রিপশনে যে যে ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটে যে পার্টটা পড়িয়েছি, সাপোজ ইলেকট্রোস্ট্যাটিক্স 7, 8 বা 9-এ আছে, 7 বা 8-এ আছে। ওটা যদি দেখো না, তুমি সমবায় এত রকমের সমবায় শিখে নেবে, এত জটিল জটিল সার্কিট, ইনফাইনাইট সিরিজ বলো, উইস্টন ব্রিজ টাইপ বলো, তোমার কানেক্টিং ওয়্যার বলো, চার্জ ডিস্ট্রিবিউশন মেথড বলো, সব শিখিয়েছি কিন্তু ভাই। দেখে আসো প্লিজ, দেখে আসো। আই বাটনও দিয়ে দিচ্ছি, দেখে আসো। চলো, আজকে ধারকের সমবায় শুরু করছি। তো প্রথমে একটু থিওরি সম্বন্ধে বলি। এই পার্টটাতে আমরা থিওরি বলছি, হ্যাঁ। এরপরে আমরা প্রবলেমগুলো একটা একটা করে করাবো। তো ধারকের সমবায় দু রকমের হয়, শ্রেণী এবং সমান্তরাল। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এগুলো যেমন ধারকের হয় তেমন রোধের হয়। তোমরা ক্লাস 10-এ পড়েছো, 12-এও পড়বে নেক্সট চ্যাপ্টারে। তো শ্রেণী সমবায় কি জানি, যে মনে করো ধারকগুলো যদি পরপর লাগানো হয়, একদম পরপর যদি লাগানো হয় একের বেশি ধারক, তাহলে এই কম্বিনেশনটাকে বলা হয় শ্রেণী সমবায়। নাথিং বাট, সো এটা C1, এটা C2, এটা C3, এবং এই দুটো এন্ড A আর B, যেখানে ব্যাটারি কানেক্ট করবো, ঠিক আছে? তো তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই তিনটা যে কম্বিনেশন রয়েছে, এর তুল্য ধারকত্ব কত? মানে এই তিনটার বদলে আমি কি নিতে গেলে তার ধারকত্ব, মানে তার ক্ষেত্রেও সেম মানে পাবো, সেম জিনিস পাবো। এবার এখানে সেম জিনিস বলতে কী বোঝায়? এই কটা রাশির মধ্যে কী কী কোয়ান্টিটি আছে বলো? কী কী কোয়ান্টিটি, কী কী রাশি আছে? নাম্বার 1, এই দুটো VA আর VB, এই দুটোর অ্যাক্রসে হলো ভোল্টেজ ডিফারেন্স আছে না ভাই, কারণ ব্যাটারি লাগানো আছে। ওকে, নাম্বার 2, এখান দিয়ে প্রবাহিত চার্জ কিউ, কারেন্ট প্রবাহিত হয় কিন্তু আমরা চার্জ হিসেবে নেব ধারকত্বের ক্ষেত্রে, আমরা রোধের ক্ষেত্রে সেটা কারেন্ট হিসেবে নেব। চার্জ যাচ্ছে, চার্জ, তো চার্জ, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ধারকত্ব, মানে ধারকত্ব, তাই তো? এই 3 ধরনের কোয়ান্টিটি আছে। আমাকে বলছি যে, মানে বলতে চাইছে যে এই 3টা কোয়ান্টিটির মধ্যে ফার্স্ট এন্ড আর সেকেন্ড, লাস্ট এন্ডে যে ভোল্টেজ ডিফারেন্স হয়েছে, সেই ভোল্টেজ ডিফারেন্স এবং যে চার্জটা গেছে সেই চার্জ, এই সেম ভোল্টেজ ডিফারেন্স আর সেম চার্জ তৈরি করব, কিন্তু 3টা ধারকত্বের পরিবর্তে একটা ধারকত্ব নেব, তাহলে তার মান কত? দ্যাট ইজ কল তুল্য ধারক। ঠিক আছে ব্যাপারটা? তো ব্যাপারটা দেখো, আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা আমি মানে কম করা আছে, আমি আরেকবার করে দিচ্ছি। যে দেখো, শ্রেণীতে আর সমান্তরালের মধ্যে যে জিনিসটা মানে তোমাকে দেখে চিনতে হবে, সবসময় তার পরপর কানেক্ট থাকবে তা নয়, একটু বুদ্ধিও লাগাতে হবে না? তার জন্য যেটা বুঝবে সেটা হলো যে শ্রেণীতে কিন্তু চার্জটা ডিভাইড হয় না। দেখো, এখানে যদি কিউ চার্জ যায় তাহলে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। ওকে, আবার এই প্রান্তে প্লাস কিউ, এই পুরো প্লেটটা প্লাস কিউ, এখানে তাই তো হয়, এখানে প্লাস কিউ, এখানে হলো মাইনাস কিউ আবিষ্ট হলো, আর এই প্রান্তে প্লাস কিউ, আর সেই প্লাস কিউটা আবার এখানে চলে গেল, দিয়ে এখানে মাইনাস কিউ হলো, আবার এই প্রান্তে প্লাস কিউ, তো আবার এখানে সেই প্লাস কিউ চলে গেল, এখানে মাইনাস কিউ আবিষ্ট হলো, এখানে সেই প্লাস কিউ।
ওভারঅল যেটা আমরা জানি, আচ্ছা এটা যদি দেখতে না পাও বড় করে দেখে নাও একবার, বলতে চাইছি মনে করো এখানে যদি কিউ আধান যায় তাহলে এই প্লেটটা প্লাস কিউ পাই পুরোটা দু পার্ট মিলেই, ওকে, কিন্তু এই প্লেটের এই প্রান্তটা পাই মাইনাস কিউ আর এই প্রান্তটা পাই প্লাস কিউ, আর এই প্রান্ত দিয়ে তার দিয়ে চলে গেল পরেরটাতে, তো পরের প্লেটটা প্লাস কিউ পেলো। সো ওভারঅল সেম এরকমভাবে দৌড়াচ্ছে। তো ওভারঅল কেসটা যেটা হলো সেটা হলো যে প্রথম আচ্ছা তাহলে ধারকের তো একটা প্লেট প্লাস কিউ হয় আর একটা প্লেট মাইনাস কিউ হয়, ওভারঅল টোটাল চার্জ যদি বলা হয় তাহলে 0 হয়, কিন্তু নয়, ধারকের চার্জ বলতে বুঝবে শুধু প্রথম প্লেটটার চার্জ। তাহলে এই ধারকের চার্জ কত প্লাস কিউ, এই ধারকের চার্জ কত প্লাস কিউ, এই ধারকের চার্জ কত প্লাস কিউ, যাচ্ছিল কত কিউ। দ্যাটস মিনস শ্রেণী সমবায়ে ধারকগুলোর মধ্যে চার্জের কোনো ডিভিশন হয় না, প্রত্যেকটা ধারক সমান চার্জ পায়। তবে হ্যাঁ, তবে এইটা দেখো আর এখানে দেখো কিন্তু ভোল্টেজ পাল্টে যাবে এখান থেকে, আচ্ছা ওখানে ভিভি দেওয়া আছে, ভিসি হয়ে গেল, এটা পার করলে আবার ভোল্টেজ পাল্টে যাবে, দিয়ে এটা পার করলে তো ভোল্টেজ পাল্টাচ্ছেই, কারণ মাঝখানে কোনো যন্ত্র রয়েছে, যখনই কোনো মাঝখানে কোনো তারের মাঝখানে যদি কিছু থাকে, সে ধারক বলো বা সে রেজিস্ট্যান্স বলো, তার কিন্তু ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ মানে এখানে কিন্তু আধান মানে দুপাশের মধ্যে কিন্তু মানে একটা সময়ের জন্য কি হয়, এক পাশে আধান বেশি থাকে আর এক পাশে আধান যেতে সময় লাগে, অর্থাৎ প্লাস চার্জের কিন্তু মানে আধিক্যতা এবং এক জায়গায় কিন্তু কম থাকে, ফলে দুপাশের মধ্যে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। আফটার অল চার্জটা পুরোটাই যায়, কিন্তু ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হয়, যে এক পাশে ভিড় জমছে এক পাশে ভিড় কম, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ভোল্টেজ ডিফারেন্স। তো যাই হোক, মেন কথা হলো যে একটা ক্যাপাসিটার পার করলেও এ পাশে ভোল্টেজ আর পাশে ভোল্টেজ কিন্তু সেম থাকবে না, আবার এখান থেকে এখানে ভোল্টেজ সেম থাকবে না, এখান থেকে আস্তে আস্তে কমতে থাকবে, লাস্টে ভিবি। তো ওভারঅল এইটা যে ভোল্টেজ পাবে সেটা হলো ভিএ মাইনাস ভিসি, এটা যে ভোল্টেজ পাবে সেটা হলো ভিসি মাইনাস ভিডি, আর এটা যে ভোল্টেজ পাবে সেটা হলো ভিডি মাইনাস ভিবি, ওকে। এবার প্রত্যেকটা ভোল্টেজ যদি চেক করো তাহলে দেখবে যে আবার ভোল্টেজ ধারকত্ব আর চার্জের মধ্যে সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক, কিউ ইকুয়াল টু সিবি, কিউ ইকুয়াল টু সিবি, কী সম্পর্ক রয়েছে বলো, কিউ ইকুয়াল টু সিবি, এটা কিন্তু মেন সম্পর্ক মনে রাখবে। তাহলে ভি ইকুয়াল টু কি বাই কিউ বাই সি। তো ওভারঅল এখানে এটা ভি মাইনাস ভিসি দেখো, তাহলে তার অ্যান্সার হবে কিউ বাই সি ওয়ান, এটার অ্যান্সার হবে কিউ বাই সি টু, এটার অ্যান্সার হবে কিউ বাই সি থ্রি, ওকে। এবার দেখো যে ভোল্টেজ, দেখো চার্জের কোনো ডিভিশন হলো না, কিন্তু ভোল্টেজের তো ডিভিশন হয়েছে, তাহলে টোটাল ভোল্টেজ যদি চেক করো তাহলে এই তিনটে যোগ করতে হবে, আর এই তিনটে যোগ করলেই পাবে ভিএ মাইনাস ভিবি, দেখো কারণ ভিসি কেটে যাবে, এদিকে ভিডি কেটে যাবে, তাহলে আর ফার্স্ট এন্ড ভিএ আর লাস্ট এন্ড ভিবি। তো আলটিমেট তিনটা ধারক মিলে যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি করলো সে টোটালটা হবে ভিএ মাইনাস ভিবি, আর সেটাই ইকুয়াল টু হবে, দেখো এই তিনটে যোগ করলে কিউ কমন নিতে গেলে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। সো ওভারঅল তুমি যদি এর পরিবর্তে একটা ধারক নিতে এবং তারও দুপ্রান্তে যদি ভিএ আর ভিবি টোটাল ভোল্টেজটাই তৈরি করতে, এবং তার ধারক যদি সি হয় আর চার সেই কিউ পাঠাই, তো এখানেই এর দম আছে ভিএ মাইনাস ভিবি তৈরি করার, কিউ বাই সি তৈরি করার, কারণ কিউ ইকুয়াল টু সিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কিউ বাই সি। তো দিস সি ইজ কল্ড তুল্য ধারকত্ব। সো দিস সি মাস্ট বি ইকুয়াল টু, কারণ এই তিনজন মিলে যে ভিএ মাইনাস ভিবি তৈরি করলো তার ইকুয়েশন এটা, এই একা মিলে যে ভিএ মাইনাস ভিবি তৈরি করলো তার ইকুয়েশন এটা। সো ওভারঅল এটা দুটো কম্পেয়ার করলে আমরা পেয়ে যাবো 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, বোঝা গেল। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর শ্রেণী সমবায়। সো এক বা একাধিক ধারক যদি শ্রেণী সমবায় থাকে তার তুল্য ধারকত্ব বের করার ফর্মুলা হলো 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, দ্যাটস ডট ডট ডট, যদি আরও ধারক নাও, ক্লিয়ার। সো বুঝা গেল, পজ করে টু কেন আমি ফট করে মিটিয়ে শুধু ফর্মুলাটা লিখবো, ওকে, হয়ে গেছে। চলো তাহলে শ্রেণীর ফর্মুলা খালি লিখলাম, শ্রেণীর ফর্মুলা হলো 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, দুটো দিয়ে লিখলাম, ক্লিয়ার। চলো এবার সমান্তরাল সমবায় টেকনিকটা দেখো, সমান্তরাল সমবায়টা কী জিনিস এবং কি করে মনে রাখবে, শ্রেণী তো বুঝতে পারলে। এবার সমান্তরাল দেখো, মানে নর্মালি দেখতে খুব সহজ লাগবে, কিন্তু মনে রাখাটার একটা টেকনিক তোমাকে শিখতে হবে। হ্যাঁ বলছি, মনে করো এক বা একাধিক ধারক তোমার ল্যাডার বা ময়ের মতো আছে পরপর, ওকে, তাহলে এই সিস্টেমটাকে বলা হয় সমান্তরাল, ওকে। এরকম টাইপের যদি থাকে, মনে করো এটা এ এটা বি, এই সিস্টেমটাকে বলা হয় সমান্তরাল সমবায়, C1 C2 C3। এই সিস্টেমটাকে মানে সবসময় তো এইভাবেই পাবে না, তোমাকে যখন কোয়েশ্চেন দেবে একটু ঘুরিয়ে বাঁচিয়ে দেবে, তো তুমি বুঝবে কী করে সিস্টেমটা এইভাবে আছে, সমান্তরাল আছে, সেইটার টেকনিকটা বোঝো। ফার্স্ট অফ অল এখানে যেটা হয় সেটা হলো প্রত্যেকটা ধারকের মধ্যে দেখো ভোল্টেজ ডিফারেন্স সেম হবে, কারণ তোমার যদি এতে ভোল্টেজ ভিএ হয় তাহলে ওভারঅল এই তারের মধ্যে তো আর কিছু নাই, তাহলে এটাও ভিএ। মনে রাখবে তো কোনো তারের মধ্যে যদি কিছু না থাকে, যতক্ষণ তারের মধ্যে কোনো যন্ত্র সে ধারক বলো রেজিস্ট্যান্স বলো না আসছে, ততক্ষণ কিন্তু বিভব পতন হয় না বা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে না। সো এখানেও ভিএ, এখানেও ভিএ অ্যান্ড এখানেও ভিবি,
সিমিলার সেম এখানে যদি ভিবি হয় এটার জন্য বা পার করে ভিবি হয় তাহলে এটাও ভিবি এটাও ভিবি। সো সমান্তরাল সমবায়ে আছে তার বোঝার টেকনিকই হলো সেখানে থাকা প্রত্যেকটি ধারক একই ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে রয়েছে, কিন্তু এখানে কি চার্জ ডিভিশন হবে, কিউ গেলে এ কিউ1 পাবে, এ কিউ2 পাবে, আর এ কিউ3 পাবে। তাহলে যে কোনো কানেকশনে তুমি যদি দেখো যে তারা একই ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে আছে ধারকগুলো, তাহলে তারা কি বুঝবে, তারা সমান্তরালে আছে। আর যদি দেখো যে তারা একই ভোল্টেজ ডিফারেন্সে নাই, ভোল্টেজ পাল্টাচ্ছে, তখন দেখবে যে চার্জ যাওয়ার কি আর কোনো রাস্তা আছে। যদি চার্জ যাওয়ার আর কোনো রাস্তা না থাকে, চার্জ যদি একই যায়, ডিভিশন না হয় কোনোভাবে, তাহলে বুঝবে তারা শ্রেণীতে আছে। বোঝাটা ইম্পর্টেন্ট। এই সূত্র মনে রাখার মধ্যে কোনো ক্রেডিট নাই ব্রো। ক্রেডিট আছে কোথায়, তুমি কানেকশন দেখে, জটিল জটিল কানেকশন দেখে তুমি যদি বুঝতে পারো ওটা শ্রেণী না সমান্তরাল, দ্যাট ইজ দ্য ক্রেডিট। সো এখান থেকে আমি মানে কম্বিনেশনের কী হবে সেটা দেখাই। আমি দেখতে পাচ্ছি এখানে বিএ মাইনাস বিবি, তাতে আদান ডিভিশন হচ্ছে কিউ1 কিউ2 কিউ3, টোটালটা কিউ, এর সি1 এর সি2 এর সি3। তাহলে আমি যদি এমন একটা ধারক নিই যে 81 আর যে টোটাল কিউ চার্জটা দেয়, যে টোটাল চার্জ কিউ যেটা ডিভিশন হয়ে গেছে, এবং তাতে ভোল্টেজ ডিফারেন্স এই বিএ মাইনাস বিবি রাখে, তাহলে এই একাটা হলো এই তিনটার তুল্য। তাহলে এখানে আমার টোটাল কিউটা দেখতে হবে। টোটাল কিউ মানে কী হলো, কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3। এবার কিউ1 প্লাস কিউ2 কিউ3 যদি এখান থেকে বের করে নাও, তাহলে কিউ1 ইকুয়াল হবে কিউ ইকুয়াল টু সিবি। তাহলে সি1 ভিএ মাইনাস ভিবি প্লাস সি2 ভিএ মাইনাস ভিবি প্লাস সি3 ভিএ মাইনাস ভিবি। বুঝে গেল, প্রত্যেকের সেম ভোল্টেজ। সো ভিএ মাইনাস ভিবি কমন নিতে গেলে সি1 প্লাস সি2 প্লাস সি3, তাহলে এইটা হলো কিউ। আবার এ একা যে কিউ তৈরি করবে সেটা কী হবে, জাস্ট সি অ্যান্ড ভিএ মাইনাস ভিবি একাই। সো এইটা আর এটা কম্পেয়ার যদি করো তাহলে দেখতে পাচ্ছ কি সি ইজ রিপ্লেসড বাই সি1 প্লাস সি2 প্লাস সি3। তাহলে সি1 প্লাস সি2 প্লাস সি3 বদলে আমরা সি নিয়েছি। ডাস্টবিন সমান্তরাল থাকলে তুল্যটা হবে তাদের যোগফল। এটা জাস্ট রেজিস্ট্যান্সের সাথে উল্টো। তোমরা যে রেজিস্ট্যান্স নিয়ে বা রোধ নিয়ে ছোটোবেলায় পড়েছো, শ্রেণীতে দেখেছিলে যোগ হয় আর সমান্তরাল 1/1 হয়, এটা জাস্ট উল্টো হয়ে গেল। এই হলো তোমার থিওরি। এই থিওরির উপর বেস করে এখন আমাদের 13-14টা প্রবলেম হবে। সো ফাইনালি যেটা শিখলে সেটা সমান্তরাল যদি থাকে, আরে ভাই সমান্তরালের ফর্মুলা তো মনে থাকবে, কিন্তু সমান্তরালটা বুঝবে কি করে সেটা তো শিখতে হবে না ভাই। সি ইকুয়াল টু হবে সি1 প্লাস সি2 প্লাস সি3। ওকে, দিস ইজ আওয়ার ফর্মুলা। এই দুটো ফর্মুলার উপর বেস করে এখন আমাদের প্রবলেমগুলো চলবে। একটা একটা করে এখন দেখবে প্রবলেম আর সলভ করবে। চলো প্রথম প্রবলেম থেকে আমরা ঢুকে পড়ি। শুরু হচ্ছে আজকের প্রথম অঙ্ক। কি বলছে দেখো, 17 নম্বর অঙ্ক। আশা করি 16 পর্যন্ত করে নিয়েছো, না পেতে না করা থাকলে ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে করে নাও। 5 একক ও 4 একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণী সমবায়ে যুক্ত করলে উভয় ক্ষেত্রে মোট ধারকত্বের তুলনা করো। দ্যাটস মিন এখানে দুটো ধারক আছে, 5 আর 4, সিম্পল অঙ্ক, কোনো ছবি নাই, অর্থাৎ মুখেই বলে দিয়েছে একটা সমান্তরালে আছে দুজন, আবার দুজন শ্রেণীতে আছে। উভয় ক্ষেত্রে যার ধারকত্ব বেরাবে তুল্য বা মোট, সে তার তুলনা করো। তুলনা করো মানে রেশিও করতে বলেছে। তো এটা অঙ্ক কোনো টাফ অঙ্ক না, একদমই ইজি অঙ্ক। 5 আর 4 যদি সমান্তরালে থাকে তাহলে সমান্তরালের ফর্মুলা সি ইকুয়াল টু হয় সি1 প্লাস সি2। তো সি কত, 5 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 9 একক হয়ে গেল। আর যদি এটাই সমান্তরাল হয়ে গেল শ্রেণীতে, শ্রেণী থাকলে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। তাহলে এখানে সি ইকুয়াল টু হবে সি1 ইন্টু সি2 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2, সিরিয়াস লিখে দিলাম। আর 1/1 এখানে উল্টে দিলে এটা ফর্মুলা হয়। তো সি1 এর মান হলো 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 5 প্লাস 4, দ্যাট ইজ 20/9। তো রেশিও করতে গেলে সি ইস টু সি ড্যাশ ইকুয়াল টু 9 ইস টু একক হবে না 20/9, that is 9 into 9/20, that is 81:20। এই হলো ধারকত্ব তুলনা করা। ঠিক আছে, প্রথম অঙ্কটা সিম্পল অঙ্ক। আচ্ছা, এটা কেমন করে করলাম যারা বুঝতে পারছো না তাদের জন্য, 1/c ড্যাশ ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। তো আমি কি করলাম, c1 c2 লসা গুনলাম, তাহলে উপরে c2 প্লাস c1 হবে। তাহলে এখান থেকে c ড্যাশ করতে গেলে পুরোটা উল্টে গেল, c1 c2 বাই c2 প্লাস c1। এই c2 প্লাস c1কে c1 প্লাস c2 লিখতে কোনো প্রবলেম নেই। তো এটা হলো একটা ডাইরেক্ট ফর্মুলা করলাম। ঠিক আছে, যদি কখনো দুটো থাকে আর সমান্তরাল কানেকশন থাকে তাহলে c1 c2 বাই c1 প্লাস c2 লিখতে পারো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি শর্টকাটের জন্য লাগবে, সেটা হলো যদি সমান মানের ধারকত্ব সমান্তরালে থাকে
তাহলে তার অ্যান্সার ফাইনালি হয় 1/1 করার পর। যদি শর্টকাট ট্রিক যেটা সেটা দেখে নাও, মনে করো এখানে এটার মান সি, এটার মান সি, এটার মান সি, তিনটার ধারকত্বের মান সি এবং তারা যদি সমান্তরালে থাকে তাহলে এখানে 1/c' করে বের করতে হয়। তো আমি 1/c' না করে ডাইরেক্টও বলতে পারি যে c' অ্যান্সারটা হবে হলো c/3, মানে মেন যে ধারকত্ব, যে কোনো একটা ধারকত্বের মান নিলাম আর যে কটা ধারকত্ব বাই হয়ে যায়, এটা ক্যালকুলেশন করে তুমি ম্যাচ করাতে পারো। ম্যাচ করে দাও যে মানে এটা অ্যাকচুয়ালি তোমার কী হয় 1/c' = 1/c প্লাস 1/c প্লাস 1/c। তো তাহলে c লসাগু নিলাম 1 + 1 + 1 তাহলে কি 3/c, তাহলে c' = কী হবে হলো, দ্যাট ইমপ্লাইজ c' = c/3। তো এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারো যে সমান মানে ধারকত্বটা যদি সমান্তরাল কানেকশানে থাকে, সরি সমান্তরাল হয় না, শ্রেণী কানেকশানে, মাই মিস্টেক, শ্রেণী কানেকশান যদি থাকে, সমান্তরাল তো নর্মাল যোগ হয়, যদি শ্রেণী কানেকশানে থাকে 1 2 3 শ্রেণী কানেকশানে যদি সমান মানে ধারকত্ব থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব হয় c' প্রত্যেকটা ধারকত্বের মান যেহেতু সেম বাই যটা ধারকত্ব আছে তত সংখ্যা, ধারকত্ব নাম্বার না ধারক নাম্বার কটা আছে। ঠিক আছে, এটা একটা শর্টকাট ট্রিক, মনে রাখতে পারো, প্রবলেম করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বর প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং প্রবলেম, ছবি দিয়ে দিয়েছে। এবার তোমাকে বুঝতে আমি যে ছবি দেখতে যেমন হোক তোমাকে ভাবনা চিন্তা করে অ্যান্সার করতে হবে, হুট করে দিলে কিন্তু অপশান ভুল রাইট মেরে আসবে। চলো দেখো প্রবলেমটা কি দিচ্ছে, তিনটা ধারকত্ব আছে, 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড, এই হলো তার কম্বিনেশন। এক্সট্রা করে এ থেকে 1-2 একটা তার, এখান থেকে 1-2 একটা তার দেওয়া আছে। এবার বলেছে পথচিত্রে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত, মানে এটা এ এটা বি, তার মানে এটা ব্যাটারির শুরু VA ভোল্টেজ আর এটা ব্যাটারির শেষ VB ভোল্টেজ, এই দুটোর অ্যাক্রসে বলেছে তুল্য ধারকত্ব কত। তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে 3 আর 3 আর 3 এরা শ্রেণী সমবায় যুক্ত আছে, কারণ দেখো পরপর রয়েছে, কিন্তু না ভাই, এখানেই তোমার ভুল হবে যে এরা কিন্তু শ্রেণী সমবায় নেই, এখানে কিন্তু সমবায়টা অন্যরকম আছে। কারণ আমরা শ্রেণী সমবায়ের নিয়ম জানি যে আধান ডিভাইড হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল ডিভাইড হবে। দুটো কন্ডিশন কি এখানে সব মানে হচ্ছে কিনা সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো প্রথম কথায় তুমি যদি এখানে কিউ দাও, সেই কিউয়ের একটা পার্ট তো এখান দিয়ে চলে যাবে, এবং যেহেতু এই রাস্তায় কোনো রকম ক্যাপাসিটার নাই, পুরো কিউটাই এটা দিয়ে চলে যাবে, এখান দিয়ে কিউ যেতে যাবেই না, ফলে এই কিউটা পুরোটা এর উপর চলে যাবে, তাই না। আবার এখান থেকে দেখো যে এই কিউ, এখানে যে কিউটা ফেরত আসছে সেটা এখানে তৈরি হওয়া কিউটা এখান দিয়ে চলে যাচ্ছে, মানে আধানগুলো কিন্তু ডিভাইড হচ্ছে, এখানে ডিভাইড হচ্ছে দিয়ে দেখো সরি এখান দিয়ে পুরোটা যাবে না, কারণ পুরোটা যাওয়ার পথে এখানে তো একটা ধারক আছেই, তো আলটিমেট কিছু পার্ট এখানে যাবে, পুরো পার্ট তো যাচ্ছে না, দ্যাটস মিন এখানে কিন্তু আধান ডিভাইড হচ্ছে। তা আধান ডিভাইড হচ্ছে, এই জায়গাটা গিয়ে দেখো আবার আধান ডিভাইড হচ্ছে, এই জায়গাটা গিয়ে আধান ডিভাইড হচ্ছে, তাহলে মানে এখানে কী করে শ্রেণীতে হয়, শ্রেণীতে তো আধান ডিভাইড হয় না। এবার তোমার তো আপাত দৃষ্টিতে এটাও মনে হচ্ছে যে স্যার এখানে তো পোটেনশিয়ালও পাল্টাবে, VA হবে, এখানে VB হবে, এখানে BC হবে, এখানে VD হবে, আলাদা আলাদা পোটেনশিয়াল, কিন্তু না, তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এইখানে যে পোটেনশিয়ালটা আছে সেটা তো এখানেও আছে VA, তাই না। এবার এই পোটেনশিয়ালটা যখন বলেছি কি যে কোনো একটা তারে যদি কোনো সংযোগ কিছু না থাকে তো তার পোটেনশিয়ালটা ওই তারে সব জায়গায় সেম হয়, তো সেরকম করতে করতে তো এইখানেও VA পোটেনশিয়াল, এখানেও VA পোটেনশিয়াল, এখানেও VA পোটেনশিয়াল, এখানেও VA পোটেনশিয়াল, তো আলটিমেট এই পয়েন্টে গিয়েও তো পোটেনশিয়ালটা VA, কারণ এরা তো একটা তার দিয়ে যুক্ত, তাই না। দেখো এই পোটেনশিয়ালটাই পুরোটাই তো এখানে চলে আসলো, তাই না। এবার প্রশ্ন স্যার এখানে যদি VA পোটেনশিয়াল হয় আর এখানে যদি VA পোটেনশিয়াল হয় তাহলে এখান দিয়ে তো কোনো আধানই যাবে না, কেন যাবে না, এখানকার পোটেনশিয়াল তো VA না, এটা তো জানতে হবে। যদি এখানে পোটেনশিয়াল আলাদা হয়, যদি এই তারটা না থাকতো বাই চান্স, তাহলে এই দুটো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনো আধান যেত না, আর আধান না গেলে তারা তুল্য রোধের মধ্যে ঢুকবে না, কিন্তু তার তো নয়, এখানে তো এইখানকার পোটেনশিয়াল তো আলাদা। এবার ওখানকার পোটেনশিয়াল কত, ওখানকার পোটেনশিয়াল করার আগে দেখো তুমি যদি এইখানকার পোটেনশিয়াল VB ধরো, তাহলে এই পোটেনশিয়ালটা তো এই তার দিয়ে এখানে চলে এলো, তাহলে এখানকার পোটেনশিয়াল তো VB। তো আলটিমেট যে পয়েন্টগুলো পেলাম 1 2 3 4 দুটো মানে প্রত্যেকটা ধারকের অ্যাক্রসে যে পয়েন্টগুলো পেলাম সেখানে পোটেনশিয়াল হয় VA নয় VB, নতুন কোনো পোটেনশিয়াল নেই, তাহলে এখানে দুটো পোটেনশিয়ালই পাচ্ছি, একটা হলো VA আর একটা দেখো VB, এর বাইরে তো কোনো পোটেনশিয়ালই নাই। তাহলে প্রথম ধারক যেটা 3 সেটা VA আর VBর মাঝখানেই আছে, ওকে। দ্বিতীয় ধারক 3 সেটা দেখো VA আর VBর মাঝখানেই আছে, তাহলে VA আর VBর মাঝখানে আছে। তৃতীয় ধারক দেখো 3 সেটাও VA আর VBর মাঝখানে আছে, VA আর VB মাঝখানে আছে। তো তিনটা ধারক যদি একই পোটেনশিয়াল ডিফারেন্সের মাঝখানে থাকে তার মানে তারা কোন কানেকশন আছে, শ্রেণীতে না সমান্তরালে,
সমান্তরাল না, কারণ আমি কি বলেছি যে ধারক যদি ধারকের দুপাশের পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম থাকে দুটো ধারকের, তাহলে তারা সমান্তরালে আছে। আর যদি দুটো ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকছে না, আধান সেম দুটোর মধ্যে, তাহলে তারা শ্রেণীতে আছে। তাহলে এখানে এই যে দুটো তার এক্সট্রা করে লাগিয়ে কেসটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, শ্রেণী কানেকশানটাকে কিন্তু সমান্তরাল কানেকশান করে দিয়েছে। ঠিক আছে, পোটেনশিয়ালগুলো কিন্তু এই পোটেনশিয়ালটা এখানে আর এই পোটেনশিয়ালটা এখানে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তার ফলে এই তিনটা ধারকই কিন্তু সমান্তরালে চলে এসছে, অর্থাৎ তুল্য ধারকত্ব সি ড্যাশ কিন্তু C1 প্লাস C2 প্লাস C3 হবে। দ্যাটস মিন 3 প্লাস 3 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 9 মাইক্রোফ্যারাড হবে। অঙ্কটা বোঝা গেল? অঙ্কটার মধ্যে এটাই ট্রিক্স যে তুমি শ্রেণীভাবে ভুল করে আসবে কিন্তু উত্তরটা সমান্তরালে হবে। ফর দিস ওয়্যার এইসব ধরনের যে প্রবলেম, কানেক্টিং ওয়্যার বলে প্রবলেম, এগুলো আমরা নিটের যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো তো দেখবে, এগুলো তুমি বলবে ওইগুলো কী প্রবলেম, এগুলো জলপাত হয়ে যাবে। নিটের প্রবলেমগুলো দেখো লেকচার 7 বা লেকচার 8 আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এই অ্যাডভান্স লেখা থাকবে, দেখবে ক্লাসের থাম্বনেইলে যে ধারকের সমবায় অ্যাডভান্স, মানে কম্বিনেশন অফ ক্যাপাসিটার অ্যাডভান্স লেভেল, ওগুলো শিখে নাও, এগুলো কোনো ব্যাপার না। তো এক ঢিলে দুটো পাখি বার হয়ে যাবে, এইচএসের প্রবলেম হয়ে যাবে, নিটের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 19 নম্বর 19 নম্বর প্রবলেমটা দেখো কী বলছে। তিনটি ধারকত্বের অনুপাত 1:2:3। শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে এদের তুল্য ধারকত্বের পার্থক্য হয় 6 মাইক্রোফ্যারাড। ধারকগুলি ধারকত্ব নির্ণয় করো। এগুলো তো খুবই ইজি প্রবলেম, ক্লাস 9-10 এইসব ধরনের প্রবলেম দেয়, মানে ওর অঙ্কে যে রেশিও দেওয়া থাকে, একটা সম্পর্ক দেওয়া থাকে, তারপরে রেশিও থেকে সব মানে প্রত্যেকটা মান বের করতে হয়। এখানে যেমন 1:3 রেশিও দেওয়া আছে ধারকত্বের, তো প্রত্যেকটা ধারকত্ব 1x 2x 3x এভাবে ধরলে, তার শ্রেণী সমবায়ের তুল্য বের করলে, সমান্তরাল সময়ের তুল্য বের করলে, তাদের মাইনাসটা লিখলে 6, সেখান থেকে x এর মান বের করলে, তারপরে x এর মানগুলো বসিয়ে দিলে প্রত্যেকটা ধারক বেরিয়ে গেল। এগুলো প্রবলেম তো খুবই ইজি প্রবলেম। তো কী ধরলে ধরি, প্রথম সি দিয়ে করছে, হ্যাঁ, দ্বিতীয় 2C, তৃতীয় 3C। অতএব শ্রেণীতে 1/C ড্যাশ ইকুয়াল টু 1/C প্লাস 1/2C প্লাস 1/3C, দ্যাট ইজ 3 into 2 6C লসাগু, 6C লসাগু, CC বেরিয়ে গেল 6 প্লাস 3 প্লাস 2, তো 3 2 5 6 11, 11/6C, দ্যাটস মিন C ড্যাশ ইকুয়াল টু 6C/11 হয়ে গেল C ড্যাশ। নেক্সট সমান্তরালে কী হয়ে গেল, C ড্যাশ ইকুয়াল টু C ড্যাশ বলছি না, C ডাবল ড্যাশ বলছি, CU প্লাস 2C প্লাস 3C, দ্যাট ইজ 6C। এবার দেখ ডিফারেন্স বলেছে 6 মাইক্রোফ্যারাড, তার মানে এটা থেকে এটা যদি বাদ দিতে হবে তার কোনো মানে নেই। মনে রাখবে শ্রেণীতে 1/1 হচ্ছে, মানে শ্রেণীতে কিন্তু মানে ধারকত্বের মান কমে যায়, সমান্তরালে ধারকত্বের মান বেড়ে যায়, অর্থাৎ সমান্তরালটা কিন্তু বেশি। যদি তুমি এটা মাইনাস এটা করো তখন অ্যান্সারটা কিন্তু নেগেটিভ আসবে, আর কিছু না। তাহলে কিন্তু শর্ত অনুসারে কী বলছে, 6C মাইনাস 6C/11 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড। 6 ধরলাম, তাহলে এখান থেকে 11 লসাগু নিতে গেলে 6 11 66C মাইনাস 6C ইকুয়াল টু 6, দ্যাট ইমপ্লাইজ 66 থেকে 6 বাদ দিলে হলো তোমার 60, তাহলে 60C ইকুয়াল টু বাই 11 ইকুয়াল টু 6, তাহলে 6 10 60, দ্যাট ইমপ্লাইজ এখানে 1 হয়ে গেল, C ইকুয়াল টু 11/10 মাইক্রোফ্যারাড হয়ে গেল। তাহলে C এর মান পেয়ে গেল, এবার বসিয়ে দাও। অতএব প্রথম কত হয়ে গেল, প্রথমটা কত, C মানে 11/10ই ধরলাম, 11/10 মানে 1.1 মাইক্রোফ্যারাড। দ্বিতীয় কত হচ্ছে 2C, তার 2 ইন্টু 1.1, 2 ইন্টু 2.2 মাইক্রোফ্যারাড। তৃতীয় 3C, 3 ইন্টু 1.1 মানে 3.3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এই হলো প্রবলেম, বুঝতে পারলে? শ্রেণী সমান্তরাল বিয়োগ করলাম, সেখানে C এর মান বের করলাম, দিয়ে রেশিও যেটা ধরেছিলাম সেগুলোতে C এর মান বসিয়ে দিলাম, হয়ে গেল। তাই তো, খুব ইজি প্রবলেম। নেক্সট প্রবলেম 20 দেখো কি বলছে, 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 10টি ধারককে প্রদত্ত বর্তনীতে যুক্ত করা হলো, A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। অঙ্কটা খুবই সহজ, ছবিটাও খুব সহজ, দেখেই বোঝা যাচ্ছে, ইজিলি পারবে। দেখো এটা A, এটা B, A থেকে দেখো আদান ভাগ হচ্ছে এবং এখানে গিয়ে প্রত্যেকটা, এখানে যদি একটা পয়েন্ট দিয়ে এই পয়েন্টে যদি বিভব VC বলি, এটা V অবশ্যই আর এটা VB,
অবশ্যই, তাহলে ভিসি হয়ে গেল, কারণ এই ভিসিটা ভি আর ভিসি দেখো প্রত্যেকটা ধারকত্ব পাবে, তার মানে এই চারটা ধারকত্বের মধ্যে কিন্তু আধান ভাগ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ধারকের দু প্রান্তের বিভব সেম। এখানে গিয়ে ভোল্টেজ পাল্টে যাচ্ছে, এখানে ভিডি হবে, এখানে ভিই হবে, এবং এইসব জায়গাতে দেখো কোনো রকম তোমার আধান পাল্টাবে না, এইটুকু এই দুটোতে আধান সেম থাকবে, ঠিক আছে। আর এই টোটালটা যে তুল্য হবে তার সাথেও আধান সেম থাকবে এখানে, ঠিক আছে। এই দেখো এখানে কিউ গেলে কিউটা চারটা ভাগে ভাগ হলো, যোগ হয়ে আবার এখানে কিউ হয়ে গেলো, সেই কিউটা এখানে যাবে, সেই কিউটা এখানে যাবে, মানে এই দুটো সেমতে আছে। আবার সেই কিউটা এখানে চার ভাগে ভাগ হবে, এবং এই ভিবি আর ভি প্রত্যেকটা ধারকত্বের আন্ডারে হবে, কারণ প্রত্যেকটা দেখো এই তার এন্ড এখানে, এই তার এন্ড এখানে, অর্থাৎ নতুন কোনো বিভব হবে না, দুটো বিভবই প্রত্যেকটা ধারকের মানে একরসে থাকবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে এই চারটা ধারক আছে সমান্তরালে, এই চারটাও আছে সমান্তরালে, এই দুটো শ্রেণীতে, তার সাথে এই তুল্য ধারক আর এই তুল্য ধারকও শ্রেণীতে। তাহলে মেন কানেকশানটা যেটা দাঁড়ালো ফাইনালি, সেটা হলো ভিএ থাকবে, দিয়ে এই পুরোটার একটা তুল্য ধারক থাকবে, সাপোজ সি ড্যাশ নাম দিলাম, এবং তারপরে এই দুটো ধারক নর্মালি থাকবে, কোনো ব্যাপার না। তারপরে এই সবটার একটা তুল্য ধারক করতে হবে, তার নামও সি ড্যাশ হবে, কারণ এইটা চারটা এই চারটা চার সেম হবে, তারপরে সেই ভিবি পয়েন্টটা পাবো। তো আমাকে এবার তারপরে এই চারটা হয়ে যাবে শ্রেণীতে, তার মানে আমাকে বর্তমানে আগে এই সিডাস আর এই সিডাসটা বের করতে হবে, কারণ এগুলো 1 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এবার এটা কী করে পাবো, দেখো সি ড্যাশ ইকুয়াল টু হবে, এখানে যেহেতু সমান্তরালে আছে তো চারটা যোগ হয়ে যাবে, তাহলে 1 + 1 + 1 + 1 প্রত্যেকটা 1, দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। সো এটার মান হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড, আর এটার মানও হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড। হয়ে গেল ভাই, কত সহজ অঙ্কটা। দেন এরা কিছু শ্রেণীতে আছে, চারটায় শ্রেণীতে আছে, মানে কি 1/ফাইনাল যে সি ডবল ড্যাশ বলতে পারি, সেটা হবে 1/4 একটা, প্লাস 1/1 একটা, 1/1 একটা, আর 1/4 আর একটা। তো আলটিমেট লসাগু 4ই হলো, তাহলে 1 + 4 + 4 + 1, 4 4 8 আর 2 10, 10/4, 2 2 4, 5 2 10, দ্যাট ইজ 5/2। দ্যাট ইমপ্লাইজ সি ডবল ড্যাশ ইকুয়াল টু 2/5 মাইক্রোফ্যারাড। এটাই হলো অ্যান্সার। সিম্পল একটা অঙ্ক, বোঝা গেল? ওকে, চলো নেক্সট প্রবলেম নম্বর 21 দেখো। এটা একটু অন্য টাইপের প্রবলেম, তবে সোজা, কিচ্ছু নেই। বলছে 0.5 মাইক্রোফ্যারাড আর 0.75 মাইক্রোফ্যারাড এর দুটি ধারককে সমান্তরাল সমবায় যুক্ত করে সমবায়টিতে 600 ভোল্ট বিভব বৈষম্য প্রয়োগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ কত? কোনো ব্যাপার না, সিম্পল একটা ব্যাপার, যে দুটো ধারক নিলাম, একটা হলো 0.5 আর একটা হলো মাইক্রোফ্যারাড, আর একটা হলো 0.75, এবং এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম, করে এদের মধ্যে কি করলাম, আমি বিভব পার্থক্য দিলাম, ভিএ ভিবি, ভিএ মাইনাস ভিবি দিলাম আমরা 600 ভোল্ট। এবার দেখো, যেহেতু সমান্তরাল কানেকশান, অর্থাৎ এও সেই ভিএ মাইনাস ভিবি পাবে, এও সেম ভিএ মাইনাস ভিবি পাবে, বাট আধানটা তো ভাগ হবে ভাই, এ Q1 পাবে, এ Q2 পাবে। এবার আমি যদি কোনো ধারকের বিভব পার্থক্য জানি, ধারকের ধারকত্ব জানি, তাহলে আধান বের করা কোন মহান এমন কাজ। আধান ইকুয়াল টু কী হয়, সিবি হয় না, তো C1 × V, C1 V1 হবে না, কারণ এখানে ভি তো এরও যা V1 এরও সেম, এরও বিভব পার্থক্য সেম, এটাকে ভি বলছি, এই যে ভি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। হ্যাঁ, তাহলে Q1 ইকুয়াল টু কত, C1 কত 0.5 × 10⁻⁶, এটা হলো মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করা হলো, আর তার সাথে ভি যদি গুণ করি, ভি কত বলেছে ভাই 600, তাহলে এটা গুণ করে যেটা হবে সেটাই কত হবে, এটা হাফ, তাহলে 600 হাফ 300, তাহলে 300, তাহলে 300 × 10⁻⁶ কুলম। হয়ে গেল, খেলা শেষ। নেক্সট Q2 ইকুয়াল টু হবে C2 × V, দ্যাট ইজ 0.75 × 10⁻⁶ × 600, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে 0.75 আছে, তো এটা ক্যালকুলেশন করতে হবে। 0.75কে লেখা যায় 175/100 × 10⁻⁶ × 600, 7/100 25 থেকে 3 পয়সা 75, 4 পয়সা 100, 3/4, আর 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে 4 1 4, 20, 4 5 20, 0, 150, তাহলে 150 আর 3 একটু গুণ করতে হবে তোমাকে, 3 0 0, 3 5 15, হাত থাকলে 1, 3 1 3 আর 1 4, 450 × 10⁻⁶ কুলম। হয়ে গেল, তাহলে Q1 আর Q2 বেরিয়ে গেল তোমার, যদি সমান্তরাল যুক্ত করতাম। তারপরে প্রশ্ন কি বলছে, এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, মানে এই ধারক দুটোকেই এবার শ্রেণীতে যুক্ত করবো। কিসে? শ্রেণীতে, এটা একটা অঙ্ক হয়ে গেল, একটা পার্ট। সেকেন্ড পার্ট, এই ধারক নিলাম,
এই ধারক নিলাম, কিসে যুক্ত করলাম ভাই? শ্রেণীতে। যুক্ত করে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, মানে এর এন্ড ভিএ এর এন্ড ভিবি সেটা 600। কিন্তু ভাই এবার তো সমান্তরালে যুক্ত নয়, শ্রেণীতে যুক্ত আছে। প্রথম কথা, দুজন সেম চার্জ পাবে, এ যার চার্জ পাবে এ সেম চার্জ পাবে, কিন্তু এখানে প্রবলেমটা হলো যে এর বিভব পার্থক্য কিন্তু এখানে নতুন একটা দিতে হবে ভিসি। এর বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিসি, আর এর বিভব পার্থক্য কিন্তু ভিসি মাইনাস ভিবি। অর্থাৎ এক্ষেত্রে বিভব পার্থক্যটা আলাদা হবে, এর হবে ভিএ মাইনাস ভিসি আর এর হবে ভিসি মাইনাস ভিবি। এবার ভিএ মাইনাস ভিসির মান কত হবে? আধান যদি কিউ হয় আর ধারকত্ব যদি সি হয়, তাহলে সরি সি ওয়ান হয় বা সি ধরলাম, তো কিউ বাই সি হবে, কারণ কিউ ইকুয়াল টু সি, কিউ টু সি ভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এক্ষেত্রে ভিএ মাইনাস ভিসি হবে, কিউ এর মান কত ভাই? 0.5 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই সরি এটা তো ধারকত্ব, কিউ ডিভাইডেড বাই 0.5 ইন্টু 10⁻⁶ হলো এটা ভিএ মাইনাস ভিসি। আর ভিসি মাইনাস ভিবি কত হবে? কিউ বাই সেম আবার সি ড্যাশ একটা আরেকটা, যাতে কিউ কত? কিউ ডিভাইডেড বাই কত? 0.75 ইন্টু 10⁻⁶। এটা হলো দুটো বিভব পার্থক্য। এবার যেটা হয় এখানে শ্রেণীতে বিভব পার্থক্য টোটালটা সেম থাকে। দেখো ভিএ মাইনাস ভিসি আর ভিসি মাইনাস ভিবি যোগ করো, তুমি ভিএ মাইনাস ভিবি পাবা। তাহলে এই দুটো যদি যোগ করে দেয় তাহলে সেটা 600 আসবে, যদি ভিএ মাইনাস ভিসি আর ভিসি মাইনাস ভিবি যোগ করা যায়। জাস্ট এটা যোগ করলে হবে, কিউ কমন, ব্র্যাকেটের মধ্যে জায়গার অভাব হয়ে যাচ্ছে, আমরা একটু কোথায় করি বলো তো? মিটাবো না, একবারে করবো আমরা। এটা এই জিনিসটাকে একটু সরিয়ে দিলাম, এটা লাগবে না, এটাকে আমরা একটু এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা একটু খেয়াল রাখবে, আশা করি যদি অঙ্কের লাগে প্রয়োগ করবো আমরা। একটু পৃষ্ঠাটা বেশি নিচ্ছি আমি, এইটুকুটা সূত্রের জন্য রাখলাম। এবার আমরা এটা একটু ইউজ করছি। হ্যাঁ, তাহলে কত হলো এখানে, তাহলে রাখলাম। তাহলে আমাদের দেখছি কি এবার আমার ভি ইকুয়াল টু হবে কি তোমার ভিএ মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিবি, দ্যাটস আলটিমেট সেটা ভিএ মাইনাস ভিবি হবে, সেটাকে ভি ধরলাম। দ্যাটস মিন কিউ কমন নিতে গেলে 1 বাই 0.5 ইন্টু 10⁻⁶ যোগ 1 বাই 0.75 ইন্টু 10⁻⁶। তাই এই ক্যালকুলেশনটা করতে হবে। আর এই ভি এর মান 600, এটা 600 ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু হবে, আগে ওটা পড়ে নিই তারপরে দেখছি কিউ ইকুয়াল টু। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এটা কত হবে? 0.75 ক্যালকুলেশনগুলো করতে হবে একটা। এটা 0.5 10⁻⁶ 0.75, তো 0.5 মানে হলো, একটু ভেঙে করি, 0.5 মানে হলো 1/2 ইন্টু 10⁻⁶। উপরে উঠে গেলে করবো এত কঠিন করে নাকি সিম্পলি করার চেষ্টা করবো। তাহলে কিউ বাই 10⁻⁶ কমন না যায়, না যাও কমন নেওয়া যায় না, থাক যাক, এই দুটো লসগু নিতে হবে, তাই তো? 0.5 0.75। আচ্ছা একটু ক্যালকুলেশনটা এমনি করি। 0.5 আছে, তাই তো? তাহলে 1/0.5 মানে 1/2, তাহলে 1/2 ইন্টু 10⁻⁶, 1/2 করতে হলে 2 হবে ইন্টু 10⁻⁶ হবে, যোগ এটা 0.75 মানে 3/4, 3/4 উল্টে দিলে 4/3 ইন্টু 10⁻⁶, এটা রাখলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, এবার 10⁻⁶ কমন নিলাম, কিউ ইন্টু 10⁻⁶ কমন ইন্টু 2 + 4/3 মানে 3 লসা গুনলাম, 3 × 6 + 4 10/3। তো আলটিমেট তাহলে কিউ ইকুয়াল টু হলো 600 ইন্টু 3 ডিভাইডেড বাই 10⁻⁶ ইন্টু 10। আলটিমেট যদি কাটাকুটি করি এবার 0 0 একটা কাটবে, এদিকে 3 6 18, তাহলে 180, তাই তো, ইন্টু 10⁻⁻⁶ কুলাম্ব হয়ে গেল কিউ এর মান। এবার এই কিউটা দুজনই পাবে, দেখো বোঝা গেল কিনা? ক্যালকুলেশনটা একটু করতে হবে। হ্যাঁ, তোমার হাতে ক্যালকুলেটার আছে, তুমি যদি এইচএসের পরীক্ষার্থী হও, কিন্তু তুমি যদি নিটের পরীক্ষার্থী হও আর এমসিকিউ আকারে প্রশ্নটা আসে, তাহলে তোমার কাছে কিন্তু ক্যালকুলেটার নেই। ঠিক আছে, এরকম মুখোমুখি করতে হবে। তার দুটো অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে কিউ1 হলো 300 ইন্টু 10⁻⁶, কিউ2 হলো 450 ইন্টু 10⁻⁶, আর দ্বিতীয় ক্ষেত্রে দুটোই কিউ, দুটোই সেম কিউ, সেটা হলো 180 ইন্টু 10⁻⁻⁶ কুলাম্ব। ওকে, চলো, কঠিন কিছু নেই, সহজ প্রবলেম, বড় হলো একটু আর কি। চলো নেক্সট প্রবলেম নাম্বার 22। চিত্রে প্রদর্শিত বর্তনীর পি ও কিউ বিন্দুর মধ্যে তুলোধারকত্ব কত? সিম্পল পিকচার দেওয়া আছে, পি আর কিউ বের করতে হবে, মধ্যে তুলোধারকত্ব।
তুমি যদি বুঝতে পারো কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল ওভারঅল কি, তাহলে হয়ে গেল পাতি একটা সার্কিট। দেখো এখানে দেখো এটা ভিপি, এটা ভিকিউ, ওকে ভোল্টেজ হয়ে গেল। এরপর দেখো এখান থেকে গিয়ে এখানে আদান ডিভাইড হচ্ছে, তার মানে এইখান থেকে আদান ডিভাইড আর হচ্ছে না, এখান থেকেও আদান ডিভাইড হচ্ছে না, মানে এখানে যে আদানটা গেল Q1 সেটাই পুরোটাতে গেল, আর এখানে যে Q2 গেল সেটা এর মধ্যে দিয়ে গেল। দ্যাটস মিন এখান থেকে আদান ডিভাইড শুরু, এখানে গিয়ে আবার আদান ডিভাইড শেষ। তার মানে আবার এখানে ভোল্টেজ দেখো, এখানে ভোল্টেজ ভিপি আর এখানে ভোল্টেজ ভিকিউ, তার মানে এর শুরুতে ভোল্টেজ ভিপি, এর শুরুতে ভোল্টেজ ভিকিউ, তার মানে এই দুটো যে ভোল্টেজ আছে আবার এখান থেকে দেখো কোনো আদান ভাগ হচ্ছে না, কিন্তু ভোল্টেজ পাল্টাচ্ছে। তাহলে এই পুরো কানেকশানটা যেখানে আদান ভাগ হচ্ছে না, সেই পুরো কানেকশানটা শ্রেণীতে। তার যদি তুল্যরোধ বের করতে পারি, তাহলে তার দু প্রান্তের ভোল্টেজ আর এর দু প্রান্তের ভোল্টেজ সেম, তার মানে সেই ধারকত্ব যদি বের করতে পারি, তাহলে তুল্য ধারকত্ব এই পুরো কানেকশানটার আর এই কানেকশানটা সমান্তরালে, ব্যাস হয়ে গেল। তাহলে এই তিনটা সিরিজে বুঝতে পারলে, কারণ কোনো আদান ভাগ হচ্ছে না। দ্যাটস মিন এখানে তুল্য ধারকত্ব হবে 1 করবো না, এটা সেম যেহেতু 1 1 1, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হবে, বলো দেখি কত, 1/3 মাইক্রোফ্যারাড। কী করে করলাম বলো দেখি, তিনটা 1 মাইক্রোফ্যারাড শ্রেণীতে আছে, তাহলে অ্যান্সার কি, প্রত্যেকটা যে কোনো একটার মান ডিভাইডেড বাই জটা, তো 3/3 একবারে করে ফেললাম। তুমি যদি চাও 1 করে করতে পারো, হয়ে গেল। নেক্সট তাহলে সি ড্যাশ হয়ে গেল, আর একটা আছে সি, এইটা 1, তাহলে এই দুটো আবার কিছু আছে, মানে এটা তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হয়ে গেল, পি থেকে শুরু করে এই 1 মাইক্রোফ্যারাড একটা থাকলো, দিয়ে গিয়ে কিউ হয়ে গেল, আর এই পুরোটার বদলে একটা হয়ে গেল, যার ভ্যালু হলো 1/3 মাইক্রোফ্যারাড। ওকে, এবার দেখো এ ভিপি এ ভিকিউ, তো এর যা মানে ভোল্টেজ ডিফারেন্স, এরও সেম ভোল্টেজ ডিফারেন্স, মানে এরা দুজন হয়ে গেল সমান্তরালে, আর সমান্তরালে মানে ফাইনাল সি ড্যাশ ডবল ড্যাশ ইকুয়াল টু সি ড্যাশ প্লাস 1 মাইক্রোফ্যারাড। তো সি ড্যাশ কত বেরিয়েছে, 1/3 প্লাস 1, দ্যাট ইজ 3, লসাগু নিতে গেলে 1 + 3, দ্যাট ইজ 4/3 মাইক্রোফ্যারাড। অঙ্ক শেষ। কি খুব কঠিন কি? এটা কিন্তু শর্টকাট ফেললাম আমি, হ্যাঁ, তুমি ভেঙে করতেই পারো, 1 করে বের করে দাও, কোনো ব্যাপার না। চলো নেক্সট করি। অঙ্ক নাম্বার 23 কি বলছে দেখো, বলছে 0.2 মিটার ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার ধাতব পাত এবং একই ব্যাস ও 5 × 10⁻⁵ মিটার বেধযুক্ত এক সেট কাগজের চাকতি দেওয়া হলো। আচ্ছা, কাগজের পরবৈদ্যুতিক ধ্রুবক 4, 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলো ধাতুর পাত প্রয়োজন হবে? আচ্ছা, কিছুই না, ধাতুর পাত, এটা একটা মনে করো ধাতুর পাত, এটা আর একটা ধাতুর পাত, তাহলে কটা ধাতুর পাত? দুটো। এবার একই ব্যাস আর 5 × 10⁻⁵ বেধযুক্ত এক সেট কাগজের চাকতি আছে, এক সেট আছে, এর মধ্যে মনে করো একটা করে নিচ্ছি। প্রথম একটা চাকতি মনে করো দুটো ধাতুর মাঝখানে রয়েছে একটা চাকতি, মানে ধাতুর মধ্যে গ্যাপ এইটুকুটা, মানে ব্যাপারটা ফিল করো, ব্যাপারটা হলো ফিল করো যে এই হলো ধাতুর পাত একটা হলো, তারপরে একটা কাগজ হলো, তারপরে একটা আবার ধাতুর পাত, জাস্ট মাঝখানে যেটা কাগজ আছে কিনা ওইটাই হয়ে গেল গ্যাপ, ব্যাস এটা একটা ধারক হয়ে গেল। এটাকে যদি জুম করি তাহলে বলছি যে এইটা মনে করো ধাতুর পাত, এইটা মনে করো ধাতুর পাত, মাঝখানে রয়েছে কাগজ, আর দুটো কাগজটা এত মোটা, জুম করলে জুম আউট করলে কাগজটা পাতলা, কত 5 × 10⁻⁵ মিটার, বুঝতে পারলে কি পাতলা? তাহলে এই মাঝখানে রয়েছে কাগজ 5 × 10⁻⁵ মিটার। তাহলে এই যে ধারকটা সিস্টেম তৈরি হলো দুটো পাত নিয়ে, তার ধারকত্ব কত দেখি, তাহলে আমরা বুঝে নেবো এরকম কতগুলো পাত নিয়ে, মানে কতগুলো মানে এরকম ধারক নিয়ে টোটাল আমি 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটা পুরো মানে সেট অফ ধারক তৈরি করতে পারবো। তো সিম্পল, আগে এটা কত, এটা গ্যাপ হয়ে গেল। আচ্ছা, এর এরিয়া কত হবে? গোল তো, পাই × r² হবে এর এরিয়া, হয়ে গেল আলফা হয়ে গেল। ধারকত্বের সমান্তরাল পাত ধারকত্বের ফর্মুলা কি? ε0 k ε0 α/d। আচ্ছা, কে কত? 5, কে হলো কত, সরি 4, ε0 হলো 8.854 × 10⁻⁻12, আলফা হলো πr², মানে পাই ইন্টু আর কত হবে, ব্যাসার্ধ কত ভাই? ব্যাস 0.1 মিটার, তার মানে 0.2, তো 0.1 স্কোয়ার হলো, মিটারে করছি, হ্যাঁ এসআই করছি, বাই ডি, মাঝখানে গ্যাপ কত? 5 × 10⁻⁵,
আগে এত বড় ক্যালকুলেশনটা করতে হবে, যেটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, ক্যালকুলেশনটা করতে হবে, হ্যাঁ, নইলে কিন্তু নেক্সট এগানো যাচ্ছে না। যদি এই ক্যালকুলেশনটা করো কিছু একটা আসবে, ভ্যালু করে নাও। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হলো যে এটা হলো একটা ধারক হলো, কিন্তু আমাকে বলেছে যে টোটাল ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হবে। তার মানে কি, তুমি এরপরে আবার একটা চাকতি নিবা, মাঝখানে কাগজ, আবার একটা চাকতি, মাঝখানে কাগজ, আবার একটা চাকতি, মাঝখানে কাগজ, এরকম নিতেই পারো। তো এই টোটাল 1 মাইক্রোফ্যারাড হবে। আর দুটো চাকতি নিয়ে যদি একটা ধারক হয়, সেই ধারকের ধারকত্ব মনে করো সি হয়। আর তাহলে এরকম ধারক কটা লাগবে? লেট আস কনসিডার এরকম ধারক এনটা লাগবে। কটা লাগবে? এন সংখ্যক মনে করো তোমার এরকম ধারক লাগছে। তাহলে এন ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 - 6 ফ্যারাড ডিভাইডেড বাই এই যে সি, মানে এক একটার, যেটা হলো 4 × 8.854 × 10⁻12 × পাই × 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই, মানে এখানে ইন্টু হয়ে গেলো 5 × 10⁻5। এইটা হলো এন, মানে এতগুলো ধারক লাগবে। এইটার ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 45 পয়েন্ট সামথিং, অ্যারাউন্ড 5-এর কম, মানে 45। তাহলে কটা ধারক লাগছে এরকম? 45টা ধারক লাগছে। এবার আমরা জানি একটা ধারক তৈরি করতে দুটো প্লেট লাগে। তাহলে 45টা যদি ধারক তৈরি করি, তো মিনিমাম প্লেট কটা লাগবে? 46টা। একটাতে দুটো, তো দুটো ধারকের 3টা প্লেট, 1 2, এটা একটা কমন হয়ে গেলো 3টা ধারকের জন্য 4টা প্লেট। তো 45টা যদি ধারক বানাতে লাগে 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বানানোর জন্য, তাহলে প্লেট লাগবে 46টি। কটা? 46টি। তাহলে উত্তর কিন্তু 46, 45 নয়। ক্লিয়ার হলো? কনসেপ্টটা বুঝতে পারলে? যে একটা ধাতব চাকতি, একটা কাগজ, সেম চাকতি, সেম শেপের, আবার একটা ধাতব চাকতি, ব্যাস একটা ধারক হয়ে গেল। তারপর আবার একটা কাগজ, আবার একটা ধাতব চাকতি, ব্যাস একটা ধারক হয়ে গেল। তো এরকম কতগুলো ধারক লাগবে যাতে টোটাল ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হয়। তাহলে একটা ধারকের ধারকত্ব বের করলাম। এবার তাহলে টোটাল ধরলাম 1 মাইক্রোফ্যারাড করার জন্য এনটা ধারক লাগবে। তাহলে এন দিয়ে মানে সিকে গুণ করলে 1 মাইক্রোফ্যারাড হয়ে গেলো। সেখান থেকে এনটা বার করলাম, এনের মান হলো 45। এবং জানি যে দুটো চাকতিতে একটা ধারক হয়। আমার চাকতির সংখ্যা জিজ্ঞেস করেছে বা পাতের সংখ্যা জিজ্ঞেস করেছে, সেজন্য 1 যোগ করে করলাম 46। ঠিক আছে, বুঝতে পারলাম অঙ্কটা? কঠিন কিছু নয়, এই ক্যালকুলেশনটা করলে আরও সহজ হবে। এটা মানে এখানে করতে হবে না, মানে 2 লাইনের অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। প্রবলেম 24, এটা ইন্টারেস্টিং প্রবলেম। 6 মাইক্রোফ্যারাড আর 12 মাইক্রোফ্যারাডের দুটো ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে 6 মাইক্রোফ্যারাড আর 12 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড আর 12 মাইক্রোফ্যারাডের দুটো ধারককে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে। শ্রেণীতে যুক্ত করলাম, দিয়ে ব্যাটারি। ওকে, 6 মাইক্রোফ্যারাড ধারকের দু প্রান্তের বিভব 2 ভোল্ট। এটা যদি VA হয়, এটা যদি VB হয়, আর এটা যদি VC হয়, তাহলে এটা হলো 2 ভোল্ট, মানে VA - VB হলো 2 ভোল্ট। ব্যাটারির মোট বিভব কত? আচ্ছা, ব্যাটারির মোট বিভব মানে ব্যাটারি যেটা বিভব সৃষ্টি করছে, মানে VA BC, মানে VA - VC ইকুয়াল টু কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন। ক্লিয়ার? দেখো কোয়েশ্চেনটা বুঝলে কিনা। দুটো ধারক, একটা 6 মাইক্রোফ্যারাড আর 12 মাইক্রোফ্যারাড। 6 একরসে ভোল্টেজ 2 ভোল্ট, এর একরসে ভোল্টেজ জানি না। ব্যাটারি কত ভোল্ট দিবে, মানে কি টোটাল যেটা ভোল্ট দিবে সেটা দুটো ধারকের মধ্যে ডিভাইড হলো। তাহলে টোটাল ভোল্টেজটা কত? VA - VC, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস শিওর, যে যদি ধারকগুলো শ্রেণীতে থাকে তাহলে দুটো আধান সেম পাবে। তাহলে এর আধান যদি বের করতে পারি, এর আধানও সেম হবে। আর এর আধান বের করা কোনো ব্যাপার না, কারণ এর ভোল্টেজও দেওয়া আছে, ধারকত্বও দেওয়া আছে। Q = C × V। C কত? 6 × 10⁻⁻6, আর V কত? 2 ভোল্ট। তাহলে হয়ে গেল 6 × 12 × 10⁻⁻6 কুলাম। ওকে, তাহলে সেকেন্ডেরটার Q কত? একই সেম, 6 12 × 10⁻⁻6 কুলাম। সেকেন্ডেরটার আধান জেনে গেলাম, ধারকত্ব জেনে গেলাম, তাহলে ভোল্টেজ বের করার কোনো ব্যাপার? VB - VC ইকুয়াল টু কত বল? VB - VC ইকুয়াল টু V ইকুয়াল টু Q/C। তাহলে Q কত? Q/C। তাহলে Q কত? Q হলো 12 × 10⁻⁻6, আর ধারকত্ব কত? 12 × 10⁻⁻6। বাহ, এটা হলো মানে কুলাম, এটা কিন্তু ফ্যারাড। তার মানে এখান থেকে কেটে কেটে হলো তোমার 1 ভোল্ট। তাহলে কত হলো? 1 ভোল্ট। তাহলে VB - VC হলো 1 ভোল্ট, আর VA - VB তো দেওয়া আছে 2 ভোল্ট। তাহলে VA - VC মানে কি? VA - VB যোগ VB - VC, এই দুটো যোগফলকে VA - VC বলে টোটালটা। দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভোল্ট যোগ 1 ভোল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। তাই বুঝতে পারলি কিনা? এর
ভোল্টেজ ডিফারেন্স জানি, ধারকত্ব জানি, আধান পেয়ে গেলাম। এই আধানটা এখানে যাবে কারণ সিরিজ কানেকশন, এর আধান জানি, ধারকত্ব জানি, ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলাম। এই যে ভোল্টেজ ডিফারেন্স দেবে সেটা এর ভোল্টেজ ডিফারেন্স, আর এর ভোল্টেজ ডিফারেন্সের টোটালটা, এটা 2, এটা পেয়ে গেলাম, টোটালটা করে নিলাম, ব্যাটারি ভোল্টেজ পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম 25, এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। একটি 0.5 মাইক্রোফ্যারাড ধারক, এটা 0.75 মাইক্রোফ্যারাড ধারক সমান্তর যুক্ত আছে এবং সেই সমবায়টাকে 110 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। আরে ভাই, সমপ্রবাহ উৎস মানে ব্যাটারি। ব্যাটারি থেকে প্রবাহিত আধান আর প্রতিটি ধারকের আধানের পরিমাণ নির্ণয় করো, মানে এক কথায় টোটাল আধানও বের করতে হবে পরে, আর ইচ অ্যান্ড মানে প্রত্যেকটা ধারক কতটা আধান পেলো সেটা বের করতে হবে, ইচ অ্যান্ড এভরি ক্যাপাসিটার কতটা ধারক পেলো সেটা বের করতে হবে। চলো, তো এটা 0.5, এটা 0.75, সমান্তরাল কানেকশান, টাই 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 টাই, VA VB, VA মাইনাস VB ইজ ইকুয়াল টু 110 ভোল্ট। আচ্ছা, 0.5 মাইক্রোফ্যারাড এ ভাই ভোল্টেজ কী পাবে? এই VA মাইনাস VB 110 ভোল্টই পাবে, এও 110 ভোল্টই পাবে কারণ সমান্তরাল কানেকশান। তাহলে Q1 কত? Q1 ইকুয়াল টু C1V, C1 কত? 0.5 ইন্টু 10⁻⁻6, V কত? 110, দ্যাটস ইকুয়াল টু 0.110 হাফ কত হয়? 65 নাকি? 6 না 55, 55, হ্যাঁ 55 ইন্টু 10⁻⁻6 কুলম হয়ে গেল Q1। Q2 এ কত পাবে? CV, C2V, V মানে সেই VA মাইনাস VB, দ্যাট ইজ C2 কত? 0.75 ইন্টু 110 ইন্টু 10⁻⁻6, এটা থাকবে এটার জন্য। তো এটা হলো 3/4 ইন্টু 110 ইন্টু 10⁻⁶, 3/4 করতে গেলে 4 দিয়ে 2 দুগুণি 4, 55 দুগুণি 110, 5 দুগুণি 10, 11, 5 দুগুণি 10, আর 3 5 15, 3 5 15, 3 5 15 একে 16, 165/2 ইন্টু 10⁻⁶, 165/2 মানে 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 5 ইন্টু 10⁻⁻6 কুলম। তাহলে এটা হলো 55 ইন্টু 10⁻⁶ কুলম, আর এটা হলো 84.5 ইন্টু 10⁻⁶ কুলম। তার টোটাল Q ইকুয়াল টু Q1 প্লাস Q2, টোটালটা করলে হয়ে গেল কত? 55 প্লাস 84.5 ইন্টু 10⁻⁻6 কুলম, দ্যাট ইজ ইকুয়াল টু 5 4 9, আর এদিকে 8 5 13 ইন্টু 10⁻⁻6 কুলম হয়ে গেল অঙ্ক। তাই তো, ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে, কিউ বের করার কোনো মন্ত্র নাই। নেক্সট লিটল মিস্টেক, 165/2 84.5 হয় না, 82.5 হয়, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, তো আমার এখানে 82.5 যোগ হলে আরও 2 কমে যাবে, 137.5 হবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট 26 নম্বরটা দেখো, এটা খুব দারুণ প্রবলেম। 4টি ধারককে চিত্রে প্রদর্শিত বর্তনীতে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তনীর তুল্য ধারকত্ব আর প্রতিটি ধারককে সঞ্চিত আধান নির্ণয় করো। খুব ভালো কথা। এটা ব্যাটারি, ব্যাটারির কত দিয়েছে ভোল্টেজ দেখা হয়নি, 12 ভোল্ট, ব্যাটারি 12 ভোল্ট দেওয়া আছে, এদের ধারকত্ব 12 12 12 4। তো তুল্য ধারকত্ব বের করবো। দেখো, ব্যাটারির এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, তো এটা প্রান্ত যেতে যেতে এখানে গিয়ে শেষ হলো, এরপরে ভাগ শুরু, এখানে গিয়ে এটা শেষ হলো, তারপরে ভাগ শুরু, দ্যাটস মিন এটা বিয়ে দিলাম, এটা বিবি দিলাম, তাই তো? এরপর দেখো ভাগ হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, ভোল্ট মানে চার্জ এখান থেকে ডিভাইড হচ্ছে, এখান থেকে চার্জে কিউ যাবে, এখান থেকে কিউ ব্যাক করবে, এখান থেকে চার্জের ডিভিশন শুরু Q1 আর Q2। তবে এই Q1টা পুরো থ্রু আউট যাবে, গিয়ে এখানে Q1 পর্যন্ত ফিরবে, আর এই Q2 গিয়ে এখানে অ্যাড হয়ে Q তৈরি হবে। দ্যাটস মিন এখান থেকে ডিভিশন শুরু হচ্ছে, তাহলে এই পুরোটা শ্রেণীতে, এই পুরোটা হয়ে গেল। তারপরে দেখো, এই পুরোটা যখন শ্রেণীতে হয়ে গেল, তার তুল্য ধারকত্বের এটাও VA, এন্ড স্টার্টিংটা VA, এন্ডও VA, অর্থাৎ এই পুরো কানেকশনটা আর এই পুরো কানেকশনটা আবার সমান্তরাল। ওকে, তাহলে কি বুঝলে? 12 12 12 শ্রেণীতে আছে, তাহলে 12 অ্যান্ড 12 মাইক্রোফ্যারাড কিসে আছে? শ্রেণীতে। ওকে, অতএব তুল্য C ড্যাশ ইকুয়াল টু হবে 12/3। কেন? কারণ 3টা শ্রেণীতে আছে, মানে সেম মান, তো 12/3, 1/12 প্লাস 1/12 প্লাস 1/12 করে উল্টে করলে এটা 12/3 হবে। এটা শর্টকাট ফর্মুলা। যদি 3 4 12 সমান 4 মাইক্রোফ্যারাড হয়ে গেল। তাহলে তুল্য ধারকত্ব যদি ছবি আঁকি এখান থেকে, তাহলে সেটা হবে
এই ব্যাটারি দিলাম, দিয়ে এই পুরো একটা, আর এখান থেকে এই একটা, এটা কত 4 মাইক্রোফ্যারাড এই তুল্যটা, আর এটা ছিল 4 মাইক্রোফ্যারাড এমনি দেওয়া হলো। এবার এই দুটো কিসের শ্রেণীতে, অতএব 4 মাইক্রোফ্যারাড তুল্য সমান্তরালে 4 মাইক্রোফ্যারাড আছে, অতএব তুল্য সি ডবল ড্যাশ ইকুয়াল টু হবে 4 + 4 ইকুয়াল টু 8 মাইক্রোফ্যারাড। তো ফাইনালি এই সার্কিটটা তুল্য ধারকত্ব হলো 8 মাইক্রোফ্যারাড। নেক্সট প্রশ্ন কি, প্রতিটি ধারকের আধান, আচ্ছা এখান থেকে দেখো Q1 আধান পুরোটা যাচ্ছে, আর এখান থেকে Q2, Q1 আধানটা যদি কথা বলো তাহলে Q1 আধানটা পুরো এই 4 মাইক্রোফ্যারাড, এই তিনটা তুল্য কি 4, তো এখান দিয়ে সেই Q1 যাচ্ছে, এখান দিয়ে Q2, দেখো ভাগ করলে এটা Q2, এই এটা বোঝাচ্ছে, আর Q1 এটা বোঝাচ্ছে। তাহলে Q1 যদি হয় আর ভোল্টেজ ডিফারেন্স কত, সেম VA আর এটা VB, তাই তো। তাহলে VA মাইনাস VB তো কত 12 ভোল্ট দেওয়া আছে, 12 ভোল্ট দেওয়া আছে, ওকে। Q1 যদি বের করি তাহলে Q1 ইকুয়াল টু কী হবে, C1V, তো C1 কত, C1 হলো 4 × 10⁻⁻6, আর V কত 12, তাহলে 4 × 48 × 10⁻⁻6 কুলম হলো। এবার Q1 দেখো, Q1 যদি এটা হয়, এবার শ্রেণীতে মানে কি প্রত্যেকটাই Q1 পাবে, শ্রেণীতে তো আধান পাল্টায় না, তাহলে এটারও তোমার 48 × 10⁻6 কুলম, এটারও 48 × 10⁻6 কুলম, এটারও 48 × 10⁻6 কুলম, বাকি থাকলো নিচেরটা, নিচে Q2, দেখো Q2, তাহলে Q2 বের করবো কী করে, Q2 ইকুয়াল টু C2V, C2 × V, C2 কত, C2 হলো তোমার 4 আবার, আর V কত 12 × 10⁻6, তাই তো। তাহলে কত হচ্ছে 4 × 48, সেম হলো 48 × 10⁻6 কুলম। তার মানে এই 4 মাইক্রোফ্যারাড দিয়েও 48 × 10⁻6 কুলম আধান যাবে, আর এই 12 12 12 এগুলোর মধ্যে দিয়েও 48 × 10⁻6 কুলম আধান যাবে, ঠিক আছে। তাহলে আধান কত যাবে সেটা হয়ে গেল, তুল্যধারক কত বের করা হয়ে গেল, বুঝতে পারলে। চলো নেক্সট 27, চিত্রে প্রদর্শিত ধারকের সমবায়টির তুল্যধারক নির্ণয় করো। এ বি 12 ভোল্ট 6 ভোল্ট 12 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড 12 মাইক্রোফ্যারাড। তো এখান থেকে দেখো আধান যাচ্ছে, এখানে ডিভিশন হচ্ছে, এখানে সেম ভোল্টেজ দুটো একপাশে আবার আধান যাচ্ছে, তার মানে এই দুটো প্যারালাল, তারপরে অ্যান্সারটার সাথে এটা সিরিজ, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হলো এ থেকে শুরু করে প্রথম ধারক, তারপরে মানে তুল্য ধারক, তারপরে আবার লাস্ট ধারক। তো এটা বের করতে হবে, এটা কত 12 মাইক্রোফ্যারাড, এটা 12 মাইক্রোফ্যারাড, এটা কত হবে 6 আর 6, 6 আর 6 এর তুল্য করতে গেলে সমান্তরালে 6 + 6 + 6 ইকুয়াল টু 12 মাইক্রোফ্যারাড হলো, তাহলে হয়ে গেল। এবার এই তিনটা শ্রেণীতে তাহলে 12 মাইক্রোফ্যারাড 12 মাইক্রোফ্যারাড শ্রেণীতে হলে সি ড্যাশ ইকুয়াল টু 12/3 4 সমান 4 মাইক্রোফ্যারাড। 2 লাইনে অঙ্ক, এগুলো মুখে মুখে হয়ে যাবে, এত সহজ। নেক্সট 28, লাস্টের দিকে অঙ্কগুলো একটু বেশি ইজি। C1 10, C2 5 আর C3 4 মাইক্রোফ্যারাড তুল্য ধারক নির্ণয় করো। এটা এ, এটা বি, ওকে। তাহলে এ আর বি ব্যাটারি, তাহলে এটা VA, এটা VB। দেখো এখানে VA থাকবে, এখানে VB থাকবে, এখানেও VA, এখানে VB, কারণ দেখো মাঝখানে কিছু নেই, তার মানে এই সেটটা VA মানে VB আন্ডারে, এই সেটটাও VA VBর আন্ডারে, অর্থাৎ এই ধারকটা আর এই দুটো মিলে ধারকটা সমান্তরালে আছে, আর এটার মধ্যে আদান কোনো ডিভাইশন হচ্ছে না, তার মানে এই দুটো আবার শ্রেণীতে আছে। তাহলে C1 আর C2 শ্রেণীতে, C1 আর C2 কত, C1 এবং C2 শ্রেণী, অতএব 1/C ইকুয়াল টু 1/C1 + 1/C2। C1 কত 1/10 প্লাস C2 কত 1/5, দ্যাট ইজ ইকুয়াল টু 5 আর 10-এর 10ই হবে, 1 + 5 × 5 5 2 10 2, তাহলে 3/10, দ্যাট ইজ C ইকুয়াল টু 10/3। তাহলে এবার এই কানেকশানটা মানে C অ্যান্ড C3 সমান্তরাল, কিস আছে সমান্তরাল, কারণ ভোল্টেজ ডিফারেন্স সেম, এই পার্টটা এই পার্টটা, অর্থাৎ কী হয়ে গেল C ড্যাশ ইকুয়াল টু হবে C + C3 সমান্তরাল। তো C কত C কত 10/3, আর C3 কত C3 4, তাহলে লসাগু 3 10 + 12, দ্যাট ইজ 22/3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। 28 সিম্পল। নেক্সট 29, প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড হলে সি এর মান কত। এ থেকে সি একটা দেওয়া আছে, তার কত মান না, এটা 20 20 20 দেওয়া আছে, এটা বি, একটু 20 20 20 ধারকত্বগুলো একটু ডিজাইন করে দেওয়া আছে, কিন্তু এটা সবাই প্যারালালে আছে, বুঝে যাচ্ছে আর কিছুই না। এটা VA ধরলাম, এখানে VB তৈরি হলো, আচ্ছা VC তৈরি হলো, এখানে VB আছে,
ভিসি আর ভিবির আন্ডারে এই তিনটা আছে, তাহলে এরা প্যারালাল। আর ভিএ ভিসি বিবি মানে তুল্য ধারকত্ব সহ সবাই এক লাইনে থাকবে, তার মানে সিরিজ। তাহলে আগে তিনটার প্যারালাল যদি করি তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হবে 20 যোগ 20 যোগ 20, দ্যাট ইজ ইকুয়াল টু 60 মাইক্রোফ্যারাড হলো। এবার সি অ্যান্ড সি ড্যাশ শ্রেণী তে, অতএব 1/c ডবল ড্যাশ ইকুয়াল টু হবে হলো 1/c প্লাস 1/60 c ড্যাশ, দ্যাট ইজ 60 প্লাস c, দ্যাট ইজ c ডবল ড্যাশ ইকুয়াল টু 60c/60 প্লাস c। আর এর অ্যান্সারটা বলে দিছে 30 মাইক্রোফ্যারাড। 30 ইকুয়াল টু 60c/60 প্লাস c, 30 × 60 1800 প্লাস 30c ইকুয়াল টু 60c, দ্যাট ইজ ওদিন গেলে 30c ইকুয়াল টু 1800, c ইকুয়াল টু 1800/30, 0 0 করে 3 6 18, 60 মাইক্রোফ্যারাড। তার মানে সি এর মানটা হবে 60 মাইক্রোফ্যারাড। ওকে নেক্সট। সো গাইস, আমরা শেষ অঙ্কে চলে এসেছি। আজকের ক্লাসটিতে অনেকগুলো অঙ্ক হলো, প্রত্যেকটা অঙ্ক খুব সহজ। আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো। তবে একদম যদি শুধু অঙ্ক করতে বসো তাহলে একটু কঠিন। এগুলো আমার থিওরিগুলো দেখে নাও, বিশেষ করে এনসিইআরটি থিওরিগুলো, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট প্রথমেই দেখো লিঙ্কটা দিয়ে রেখেছি ডিসক্রিপশানে, ওখান থেকে যাও, পরপর থিওরিগুলো দেখে নাও, ধারকত্বের সমবায়গুলো দেখে নাও ভালো করে, তারপরে এগুলো করো। মানে কি বলবো, আর ইজিয়েস্ট হয়ে যাবে এগুলো অঙ্ক। হ্যাঁ, লাস্ট অঙ্ক কী বলছে একটু, মানে লাস্ট অঙ্কটা ভাষায় বলেছে, তোমাকে সাজিয়ে নিতে হবে ছবিটা। 3 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণীতে 1 2 3, 1 মাইক্রোফ্যারাড 3টি ধারককে সমান্তরালে 1 2 3 টুই 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 টুই। আচ্ছা, সমবায় দুটিকে শ্রেণীতে, মানে সমবায় দুটির সাথে এটাকে যুক্ত করে দাও আর কি, ব্যাস হয়ে গেল। সমগ্র ব্যবস্থাটির তুল্য ধারকত্ব, এটা এ এটা বি, দিস ইজ দ্য পিকচার। 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড। খুব সহজ। আগে এই 3টা সমান্তরালে আছে, তার মানে এটা যোগ হয়ে যাবে। তাহলে এ দিলাম থেকে 3 3 3, আর এই 3টার একটা বড়, ওকে বি হয়ে গেল। তাহলে এটা আগে করে নিই, এটা হবে সি ড্যাশ ইকুয়াল টু 1 + 1 + 1, দ্যাট ইজ 3 মাইক্রোফ্যারাড। তো আলটিমেট এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। এবার এই চারটাই দেখো 3 3 3 3 শ্রেণীতে আছে, তো ফাইনাল সি ডবল ড্যাশ হবে 3/4। 1 2 3 3 3, চারটা 3 আছে, চারটা যেহেতু /4 মাইক্রোফ্যারাড। উত্তর একবারে হয়ে গেল। এটা ট্রিক্স করে করছি আমি, যে সমান মানে ধারকত্ব যদি সমান্তরালে থাকে তাহলে ট্রিক করা যায়, যে জটা থাকবে বাই সেই সংখ্যাটা। আদারওয়াইজ তুমি 1/3 + 1/3 + 1/3 + 1/3 করো, দিয়ে 1/c ড্যাশ ডবল ড্যাশ করো, দিয়ে সি ডবল ড্যাশ উল্টে দাও, তোমার 3/4ই উত্তর আসবে। আমি শর্টকাটে করছি, ঠিক আছে? তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম। আশা করি অনেকগুলো অঙ্ক পেয়ে গেলে। নেক্সট ক্লাসে আমাদের ধারকত্বের সমস্ত সেট 1 অঙ্ক শেষ, সেট 2 এর অঙ্ক তো অবশ্যই রয়েছে। থিওরি, এনসিইআরটি, বোর্ড, ছায়া প্রকাশনীর বই সব মিলে একটা দারুণ থিওরি আছে। থিওরিগুলো দেখো, নিজেকে ডেভেলপ করো এবং গ্রো ইউর ফিজিক্স উইথ ফিজিক্স গ্রো। অ্যান্ড তোমার বন্ধুদেরও বলো যে তারাও যাতে গ্রো দেয়ার ফিজিক্স উইথ ফিজিক্স গ্রো। চলো টাটা।